মুসলমানেরা যেন আজীবন আর সত্য বলতে না পারে, এই জন্য মুসলমানদের মধ্যে দুটো নিজাম দেওয়া আছে, দুটো সিস্টেম চালু করা আছে। একটা ডেমোক্রেটিক গণতন্ত্র। গণতন্ত্র এমন এক জিনিস যা একই দলের দুই মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের মিথ্যা বলবে। তাহলে দিস ইজ এ কালচার অফ ফলস, মিথ্যা বলার যে কালচার এবং মিথ্যা বলার যে অভ্যাস, এটা তৈরি হয় গণতান্ত্রিক রাজনীতির মধ্যে। ঠিক মিথ্যা বলার কালচার তৈরি হয় সুদী অর্থনীতির মধ্যে। লোন নেবেন, মিথ্যা বলতেই হবে, কিস্তি ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা বলতে হবে। আর যখনই সবাই মিথ্যায় পরিপূর্ণ, তখন প্রকৃত আর কোনো নেতা তৈরি হবে না, তখনই প্রত্যেক মিথ্যুক নেতাকে কেনা বেচা করা যাবে। বুঝেননি মনে হয়? যেহেতু ডেমোক্রেটিক কালচারের মধ্যে এরা মিথ্যা বলে বড় হচ্ছে, তাহলে এই মিথ্যুক নেতাকে ভারত চাইলে কিনতে পারবে না? পারবে না। এই মিথ্যুক নেতাকে আমেরিকা চাইলে কিনতে পারবে না? পারবে না। তাহলে আপনাকে যখন একবার মিথ্যায় বাধ্য করে ফেলেছি, তখন আপনাকে কিনা আমার কাছে অনটুর ব্যাপার। এই জন্য ভারত বলেন, আমেরিকা বলেন, বিশ্ব মোড়লরা কোনোদিন চায় না যে মেরুদণ্ড সোজাওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ কোনো নেতার আবির্ভাব হোক। মেরুদণ্ড সোজাকার, যে বলে সত্য করে নেয়, কিন্তু গণতন্ত্র তো ওটা করতেই দিবে না, সত্য তো বলতেই দিবে না, ন্যায় তো করতেই দিবে না। তাহলে সব মিথ্যুকরা হবে গণতন্ত্রের নেতা, আর সব মিথ্যুকরা হবে সুদের লোনের ভুক্তভোগী। তাহলে এখানে না ওমর ইবনুল খাত্তাব তৈরি হবে, না তারিক বিন জিয়াদ তৈরি হবে, না খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, তৈরি হবে শুধু গোলাম। সম্মানিত উপস্থিতি, আর দেখেন এই সুদী অর্থনীতির উপর ভিত্তি করে পুরো বাংলাদেশকে কিভাবে এনজিও গুলো ক্যাপচারে নিয়েছে। রাস্তায় নামলেন আপনারা, আর ক্ষমতা দখল করলো এনজিওরা। আপনি পড়ে দেখেন যে 1400 জুলাই আগস্টে যে 1400 মানুষ মারা গেছে, এই 1400 মানুষের কয়জন এনজিওর কর্মী ছিল? আর এই 1400 কয়জন সাধারণ গ্রামগঞ্জের আপামর মুসলিম জনতার ধর্মপ্রাণ মানুষের সন্তান? 1400 বা 1500, 2000 যা হোক, সবই আপামর গ্রাম বাংলার সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের সন্তান। তাহলে রাস্তাঘাটে জীবন দিল ধর্মপ্রাণ মুসলমানের সন্তান, ক্ষমতা দখল করলো এনজিওরা। এই জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। আপনাদেরকে প্ল্যান করতে হবে যে আগামী 20 বছর পর, আগামী 30 বছর পর, যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় দিতে পারবে না, ইনসাফ দিতে পারবে না, সেহেতু অন্যায় থাকবেই, জুলুম থাকবেই। যতদিন গণতন্ত্র আছে ততদিন অন্যায় এবং জুলুম থাকবেই। অন্যায় এবং জুলুম যেহেতু থাকবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবেই। তো দেখবেন যে 15, 20 বছর, 30 বছর পর আবার এরকম কোন স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। তো আপনাদের কাজ হবে মানুষের মেন্টাল সেটআপকে এমন জায়গায় নিয়ে যাওয়া যে এরপরে যখন কোনো বিপ্লব হবে, সেই বিপ্লবের ফল যেন এনজিওরা না নিয়ে যেতে পারে। এই জন্য রাষ্ট্রের স্টেক হোল্ডারে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এটার জন্য আমাদের কাজ করতে হবে। শুধু তাৎক্ষণিক ভোট করে আজকেই জিতে গেলাম, এটাই একটা কাজ নয়। রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করার অসংখ্য কাজ আছে, যে কাজগুলোর পিছনে আমরা সময় দিচ্ছি না। শক্তিশালী মিডিয়া লাগবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে। সম্মানিত উপস্থিতি, ঠিক মানুষের মধ্যে দাওয়াত দিয়ে এমন একটা কালচার তৈরি করতে হবে যে আমেরিকা এবং ইউরোপ চায় যে তাদের গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখার জন্য নির্দিষ্ট যে ব্যক্তির উপর রাগ উঠেছে ওকে সরায় দাও, তাহলে মানুষরা ঘরে ঢুকে যাবে। তো নির্দিষ্ট যে ব্যক্তির উপর রাগ উঠেছে উনি চলে গেছে, আগের যে কাঠামো, আগের যে সিস্টেম উঠে গেছে। না জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, না সংবিধান বাতিল হয়েছে, যে অবস্থায় ছিল সেই অবস্থার উপরই আছে। তাহলে মানুষের মাইন্ড সেট আপ হতে হবে যে পরবর্তী যখন কোনো বিপ্লব হবে, তখন সেটা হুজুগে নয় যে একজনকে ক্ষমতা থেকে সরাবো এই জন্য নয়, পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আগের কাঠামোকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলার জন্য বিপ্লব হতে হবে। এবং সেটার জন্য পরস্পরের মধ্যে দাওয়াতি কাজ, ন্যায় এবং সত্যের চর্চা বাড়াতে হবে। ন্যায় এবং সত্য, কেননা ন্যায় এবং সত্যের মাধ্যমে নেতা তৈরি হয়, রিয়াল লিডার তৈরি হয়।
আল্লামা ইকবাল বলেছেন, सबक फिर से पर सदाकत का शुजाअत का আদালত কা লিয়া জায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার মুসলমানরা তোমাদের মধ্যে কি নাই? সালাত, সিয়াম, হজ, যাকাত, পরিবার প্রথা, পর্দা, শালীনতা, জিকির আজকার সব আছে, শুধু তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতার সত্যবাদিতা। কেন এই গণতন্ত্র আর এই সুদ তোমাদেরকে না ন্যায় শিখতে দিল না সত্য বলতে দিল? অথচ তোমাদের নবীরা, তোমাদের আম্বিয়ারা, তোমাদের প্রতিপালক তারা ছিল ন্যায়পরায়ণ সত্যবাদী। কেন ইমান বিল গায়েবের আলোচনা করতেছি? আমাদের অন্তরে ইমান বিল গায়েব ঢোকেনি দেখেই আমরা মুনাফিক অবস্থায় আছি। মানে পড়ছি নামাজ কিন্তু বলছি মিথ্যা, আছে মুখে দাড়ি কিন্তু করছি দুর্নীতি, কপালে কড়া পড়ে গেছে কিন্তু মানুষকে দিচ্ছি ধোকা, ওমরা করছি, হজ করছি কিন্তু ওসি, ডিসি, এসপি, এসিলেট, সাব রেজিস্টার হয়ে ঘুষ খাচ্ছি। তাহলে আমরা ইসলামকে একটা আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি, আমাদের অন্তরে ইমান ঢুকেনি, আমরা সবাই মুনাফিক। যখন ইমান ঢুকবে তখন মিথ্যা বলা সম্ভব নয়, আমানতের খেয়ানত করা সম্ভব নয়। লা ইমান আল ইমান লা আমানাত লাহু। আর যখন এইরকম একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে যাদের ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেল, যারা বলে সত্য করে নেয়, এরা কোনোদিন পৃথিবীর কারো কাছে কম্প্রোমাইজ করবে না, মাথা মতো করবে না। এদের মাথাকে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনে নিতে পারবে না, শক্তি এবং ক্ষমতার ভয় দেখে এদেরকে কেউ কোনোদিন দমন করতে পারবে না। ওদের হাতে প্রকৃত ইসলামী বিপ্লব হবে, সেই প্রজন্ম তৈরি করতে হবে। এবং এই প্রজন্ম তৈরি করার পথে মুসলমানদের সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে, এটা বলে বক্তব্য শেষ করব, মুসলমানদের সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে সাউন্ড টেকনোলজি। আল্লাহর সাহায্য আসমান থেকে পৃথিবীতে টেনে নিয়ে আসার মাধ্যমে। সাহায্য তো আসমান থেকে আসে, কিন্তু সাহায্য টেনে নিয়ে আসার পরিস্থিতি তৈরি করতে হবে। বৃষ্টি তো আর এমনি বর্ষণ হবে না, বৃষ্টি বর্ষণ হওয়ার সিচুয়েশন তৈরি হয়ে দেখে বৃষ্টি বর্ষণ হয়। তো আসমান থেকে সাহায্য টেনে নিয়ে আসার সিচুয়েশন তৈরি করতে হবে। এটাই সাউন্ড টেকনোলজি, এটাই 5 ওয়াক্ত সালাত, এটাই সকাল সন্ধ্যের জিকির, এটাই রাতের সালাত, এটাই পবিত্র কোরআন তেলাওয়াত। কেননা কোরআন কার সাউন্ড? বলেন, কোরআন কার সাউন্ড? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড, আল্লাহর আওয়াজ। কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে শুধু আওয়াজ দিয়ে। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে। আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে। এই কাঠ আওয়াজ বুঝে, এই বই আওয়াজ বুঝে, এই কাপড় আওয়াজ বুঝে, এই মাইক আওয়াজ বুঝে। শুধু আওয়াজ বুঝে, এরা সবাই আওয়াজ তৈরি করে, কিন্তু আমরা শুনতে পাই না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেকটা জড় বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন আল্লাহু আকবার। সকাল সন্ধ্যের তাসবিহ, সকাল সন্ধ্যের জিকির, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিচে নামায়। এই জন্য যুদ্ধের মাঠে বলা আছে যে একদল যুদ্ধের প্রোটেকশন দিবে আর একদল সালাত আদায় করবে। কেন? দুনিয়ার তরবারি দিয়ে মুসলমানদের বিজয় হবে না, আসমান থেকে সাহায্য নেমে আসতে হবে। আর আসমান থেকে সাহায্য টেনে আনার জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইগুলো সব স্টেজে বা স্টেজের আশেপাশে পাবেন। কেউ কিছু রাস্তায় আছে, আচ্ছা বই রাস্তায় আছে,